أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উহুদ যুদ্ধের প্রথম অংশে। কুরাইশরা ৩,০০০ সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল মদিনা দখল করে মুসলিমদের ধ্বংস করবে। অন্যদিকে মুসলিমরা প্রথমে ১,০০০ সৈনিক নিয়ে কুরাইশদের মুখোমুখি হবার জন্য বের হলেও পথিমধ্যে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ সৈনিক নিয়ে বের হয়ে মদিনার দিকে ফিরে যায়। তাই ৭০০র মতো মুসলিম মুজাহিদ উহুদের ময়দানে কুরাইশদের মুখোমুখি হয়। সংখ্যায় কম হলেও মুসলিমরা সুসংগঠিত হয়ে সাহসের সাথে লড়তে থাকে এবং আল্লাহর ইচ্ছায় কুরাইশ বাহিনীকে পর্যুদস্ত করে দেয়। কুরাইশ বাহিনী মুসলিমদের আক্রমণের মুখে এতটাই দিশেহারা হয়ে পড়ে যে আক্রমণ করার পরিবর্তে তারা মক্কার দিকে হুড়মুড় করে পালাতে থাকে। উহুদ যুদ্ধের প্রথম ভাগে মুসলিমদের এই বিজয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে। সূরা আলে ইমরান আয়াত ১৫২। মুসলিমরা কুরাইশদের এমনভাবে শায়েস্তা করেছিল যে মনে হচ্ছিল বিজয় শুধু সময়ের ব্যাপার। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল কুরাইশরা আর প্রতিরোধ বা পাল্টা আক্রমণ করতে সক্ষম হবে না। কিছু পরেই বিজয় নিশ্চিত হয়ে যাবে। মুসলিম শিবিরে তখন বিজয় সুবাস। মুসলিমদের মধ্যে একটি দল তাই শত্রুদের রেখে যাওয়া সম্পদ অর্থাৎ গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন। আর সেটা দেখেই একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলেন কজন সাহাবী। কি সেই ভুল? আল্লাহ তাআলা বলছেন, حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين। যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে, এমনকি আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে এলে, তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণই চাইতে থাকল। অতঃপর আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা হামেশাই ঈমানদারদের উপর দয়াবান। সূরা আলে ইমরান আয়াত ১৫২। এই আয়াতে বলা হচ্ছে কিছু সাহাবীদের কথা যাদের ভুলের কারণে পুরো মুসলিম বাহিনী হঠাৎ একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয়। সেই সাহাবীরা ছিলেন তীরন্দাজ বাহিনী। এরা হলেন তারা যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর অবস্থান করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। পাহাড়ের উপর অবস্থানকারী তীরন্দাজ সাহাবীরা দেখলেন মুসলিমরা গনিমতের মাল সংগ্রহ করছে। তখন তাদেরও ইচ্ছে হলো নিচে নেমে এসে সবার সাথে এই কাজে যোগ দিতে। সম্ভবত যুদ্ধের উদ্দীপনায় তারা আবেগী হয়ে পড়েছিলেন আর এই দায়িত্বকে হালকাভাবে নিয়েছিলেন। কিন্তু তাদের আমির উত্তেজনায় গা ভাসাননি। তিনি বললেন, তোমরা কি আল্লাহ রসুলের আদেশ ভুলে গেছ? তোমাদেরকে মনে নেই যে তার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত আমাদের নিচে যাওয়া ঠিক হবে না? কিন্তু তারা বলল, যুদ্ধ তো শেষ হয়ে গেছে। এই বলে ৫০ জনের মধ্যে ৪০ জনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে নিচে চলে যায়। অন্যদিকে শত্রুদের ক্যাম্পে তখনও একজন যুদ্ধে অংশ নেননি। তিনি হচ্ছেন খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধে ছিলেন কুরাইশ বাহিনীর অশ্ববাহিনীর প্রধান। মুসলিম তীরন্দাজ বাহিনী পাহাড় থেকে নেমে যাওয়া মাত্র তিনি আর আবু জাহেলের ছেলে
ইকরিমা বিন আবু জাহেল মুসলিম বাহিনীর দুর্বল অবস্থানটি লক্ষ্য করলেন। এই সুযোগের সদ্ব্যবহার করতে তারা এতটুকু দেরি করলেন না। তারা 100 থেকে 150 সৈন্যের অশ্ববাহিনীকে আইনান পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে নিলেন আর আচমকাই মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করে বসলেন। হঠাৎ আক্রমণে মুসলিম বাহিনী হতভম্ব হয়ে পড়ে। তারা আশঙ্কা করেননি এমন কিছু একটা ঘটতে পারে। এদিকে কুরাইশদের মূল সেনাদল যারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছিল, তারা এই দৃশ্য দেখে সাহস ফিরে পায়। তারা পালানো ফেলে এবার সামনের দিকে মুসলিমদের আক্রমণ করা শুরু করে। দুই দিক থেকে হামলা আসায় মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ে। খালিদ ইবনুল ওয়ালিদ তার বাহিনীকে নিয়ে এমন দিক থেকে হামলা চালান যে মুসলিম বাহিনী কার্যত দুই ভাগ হয়ে যায়। এক ভাগ ছিল তার বাম পাশে, এরা গনিমত সংগ্রহে ব্যস্ত ছিল, আর ডান পাশে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাম্প। হঠাৎ আক্রমণে মুসলিম মুজাহিদদের সারি ভেঙে যায়, তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আর সেই সুযোগে মুশরিকরা মুসলিম বাহিনীতে হত্যাযজ্ঞ চালানোর সুযোগ পায়। তারা যখন সামনে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে। মুসলিমরা এই আক্রমণে এতটাই দিশেহারা হয়ে পড়ে যে বন্ধু শত্রুকে চিহ্নিত করতেও ভুল করে, নিজেরাই নিজের দলের লোককে মেরে ফেলে। এরকমই একটি আত্মঘাতী আক্রমণে মারা যান হুযায়ফা ইবন আল ইয়ামানের বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এই দৃশ্য দেখে হুযায়ফা চিৎকার করে ওঠেন, বাবা, আমার বাবা! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইয়ামান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন। কুরাইশদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। হামলার এক পর্যায়ে তারা রাসূলুল্লাহর ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসে। রাসূলুল্লাহকে ঘিরে তখন মাত্র 9 জন সাহাবী। এটা ছিল রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের একটি। তিনি কি করবেন এখন? তার হাতে দুটো অপশন। 9 জন সাহাবীকে সাথে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাবেন, নাকি মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিবেন। যদি তিনি নিজের জান বাঁচান তাহলে শত্রুরা ছত্রভঙ্গ মুসলিমদের হত্যা করে শেষ করে ফেলবে, আর যদি তিনি ডাক দেন তাহলে একটা প্রতিরোধ গড়ার সম্ভাবনা থাকলেও শত্রুরা তার কণ্ঠস্বর শুনে তার অবস্থান জেনে যাবে আর তার উপর হামলা চালাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন নিজের জীবন বিপন্ন করে হলেও মুসলিমদের মাঝে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন। তিনি ডেকে উঠলেন, আল্লাহর বান্দারা, তোমরা এগিয়ে আসো। আর যা হবার তাই হলো। সেই ডাক শুনে ফেলে কুরাইশ বাহিনীও। মুসলিমরা এগিয়ে আসার আগেই কাফিরদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আন্দাজ করে সেদিকে হামলা চালিয়ে বসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এতটা অনিশ্চয়তা ঘেরা, এতটা সংকটাপন্ন, এতটা বিপদগ্রস্ত মুহূর্ত আর কখনো আসেনি। তাইফের লোকেরা তার দিকে পাথর ছুঁড়ে তাড়া করেছিল, কিন্তু তাকে হত্যা করতে চায়নি। হিজরতের রাতে কুরাইশরা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি। হিজরতের পথে সুরাকা ইবন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দীও করতে চেয়েছিল, কিন্তু উহুদের ময়দানে কুরাইশরা মরিয়া হয়ে চাইছিল যে কোনো মূল্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি শেষ করে দিতে। সেই প্রচেষ্টায় উতবা ইবন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর ছুঁড়ে মারে। জোরালো সেই ধাক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে যান, তার ঠোঁট কেটে যায়। দ্বিতীয় মারাত্মক আঘাতটিও হানে উতবা। এই আঘাতটি ছিল তার তীরের আঘাত। এই আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়। তৃতীয় আঘাতটি করে আব্দুল্লাহ ইবন শিহাব। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে আঘাত করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেটে যায়, রক্তে তার দাড়ি ভিজে যায়। আর চতুর্থ আর সবচেয়ে মারাত্মক আঘাতটি হানে ইবন কামিয়া। সে ঘোড়ায় চড়ে এসে তরবারি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আঘাত করার চেষ্টা করে। তালহা রাদিয়াল্লাহু আনহু তার ঢাল দিয়ে আঘাতকে রুখে দিতে চাইলেন, কিন্তু পুরোপুরি পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণে ইবন কামিয়ার তরবারি আঘাত করে। এই আঘাত এতটাই জোরালো ছিল যে তার শিরস্ত্রাণে দুটি কড়া তার মাথায় গেঁথে যায় এবং তিনি গর্তে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবীদের বাঁচানোর জন্য আহ্বান করেছিলেন, সেভাবে করে সাহাবীরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য। তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্রভঙ্গ মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবীরা তখন কি করেছিলেন। কুরাইশদের অতর্কিত হামলায় মুসলিমরা যখন দিশেহারা, তেমনই এক বিশৃঙ্খলময় পরিস্থিতিতে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
মুসআব ইবনে উমাইরকে হত্যা করে ফেলে। তারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। মুসআবকে কাফিররা ঘিরে রেখেছে, আর মুসআব দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফিররা ঘিরে রেখেছে। সংকটের সেই মুহূর্তে, বিপদের সেই ক্ষণঘটায় মুসআব বলে উঠলেন, আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার আগে নিশ্চয়ই অনেক রাসূল গত হয়েছেন। যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তবে কি পশ্চাদপসরণ করবে? এই কথাগুলো শুধু কথা নয়, এই কথাগুলো যেন ঈমান। মৃত্যুর আগ মুহূর্তে মুসআবের বলা এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নাজিল করেছেন। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আর মুহাম্মদ তো কেবল একজন রাসূল, তার আগে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা পেছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। সূরা আলে ইমরান আয়াত ১৪৪। মুসআব ইবনে উমাইর এই কথাগুলো বলার পর ইবন কামিয়া মুসআবকে হত্যা করে। মুসআব ছিলেন এই যুদ্ধের পতাকাবাহী। শত্রুরা প্রথমে তার ডান হাত কেটে ফেলে, তিনি বাম হাতে পতাকা জড়িয়ে ধরেন। শত্রুরা তার বাম হাতও কেটে ফেলে। এরপর দুই হাতের কাটা অংশ নিয়ে তিনি পতাকা জড়িয়ে ধরেন, আর সেই অবস্থায় শহীদ হয়ে যান। মুসআব ইবনে উমাইর অবয়ব ছিল কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মুসআবের মৃত্যুর পর হঠাৎ গুজব রটল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কুরাইশরা বলতে থাকে, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। মুসলিমরা এই কথা শুনে একটা বড় ধাক্কা খেল। কেন লড়ছেন তারা? কিসের জন্য লড়ছেন? কার জন্য লড়ছেন? এই ধাক্কা সইতে না পেরে মুসলিমদের এক দল মনোবল হারিয়ে হাত থেকে অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে মদিনার দিকে পালিয়ে যেতে থাকে। কেউ কেউ পালিয়ে উহুদ পাহাড়ে আশ্রয় নেয়। কেউ ভাবল যুদ্ধ করে আর কি হবে, বরং তার চাইতে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে ফিরে যাই, সে একটা সন্ধি করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক। কিন্তু একদল মুসলিম ব্যতিক্রম। তারা ছিলেন অপরাজেয়, তারা ছিলেন হার না মানা মানুষ। তাদের ছিল সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, তাদের ছিল পাহাড় সম দৃঢ়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজবে তারা এতটুকু দমলেন না, দ্বিগুণ উৎসাহে যুদ্ধ চালিয়ে গেলেন শহীদ হবার আশায়। এমনই একজন ছিলেন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু। এবার জানা যাক সেই উহুদের ময়দানে এই অখ্যাত সাহাবীর কাহিনী। আনাস ইবনে নজর হলেন বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিকের চাচা। আনাস ইবনে নজর অনেক দিন ধরেই বদরের যুদ্ধে অংশ নিতে না পারায় যন্ত্রণায় ভুগছিলেন। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, আল্লাহ যদি আর একটা যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ দেন তাহলে তিনি দেখিয়ে দিবেন আমি কি করি। তিনি খুব করে একটু সুযোগ খুঁজছিলেন যেন জিহাদের ময়দানে নিজের সাহসিকতার প্রমাণ দেবেন। উহুদের যুদ্ধে সেই সুযোগ এলো। তিনি তার কথা রাখলেন। উহুদের যুদ্ধে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, তিনি তখন এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে। আজ তার দিন, আজ তার দেখানোর পালা। অস্ত্র রেখে পালিয়ে যাওয়া কিছু মুসলিমকে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তোমরা? তারা উত্তর দিল, মুহাম্মাদের মৃত্যু হয়েছে। তিনি বললেন, তোমরা জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাও যান, তার রবের মৃত্যু হয়নি। যে কারণে মুহাম্মদ মারা গেছেন, তোমরাও সে কারণে মরে যাও। উহুদের ময়দানে এরপর সাদ ইবনে মুআজের সাথে তার দেখা। সাদ ইবনে মুআজকে বললেন, সাদ, আমি তো উহুদের পাদদেশে জান্নাতের সুবাস পাচ্ছি। এই বলে অদম্য আনাস ছুটে গেলেন ময়দানে, ঢুকে পড়লেন শত্রুদের মাঝে। দুর্দান্তভাবে যুদ্ধ চালিয়ে গেলেন প্রবল সাহসিকতার সাথে। তিনি তার কৃত অঙ্গীকার পূর্ণ করলেন, তরবারি চালিয়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। যুদ্ধ শেষে একটি মৃতদেহ পড়েছিল ময়দানে। শরীরে ছিল ৮০টি আঘাতের চিহ্ন। দেখে বোঝাই যাচ্ছিল না এটা কার লাশ। এক মুসলিম নারী এলেন। লাশের শরীর দেখে কিছু বোঝার উপায় ছিল না, এত আঘাত পুরা দেহে। একটা আঙ্গুল দেখে শনাক্ত করে বললেন, এটা তার ভাই আনাস ইবনে নজরের লাশ।
এই ছিলেন আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে বলেছেন, من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা রয়েছে। তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি। সূরা আহজাব আয়াত 23। এমন আরেক সাহাবী ছিলেন সাবিত ইবনে দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলে উঠলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করা হয়েও থাকে, আল্লাহ তো জীবিত আছেন, তিনি তো চিরঞ্জীব। কাজেই তোমরা দ্বীনের জন্য লড়ে যাও, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের বিজয় দেবেন। অপরাজয় সাহাবীদের একজন ছিলেন আনসারী, তার নাম আমরা জানি না। একজন মুহাজির সাহাবীর ভাষায়, আমরা এক আনসারীর পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তার গা রক্তে ভেসে যাচ্ছে। তাকে বললাম, তুমি কি জানো মুহাম্মাদকে হত্যা করা হয়েছে? সে বলল, ঠিক আছে, যদি মুহাম্মাদকে হত্যা করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার দ্বীন প্রচারের মিশন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং তোমরা লড়াই চালিয়ে যাও দ্বীনের জন্য। আর তার মতো করেই মৃত্যুর স্বাদ নেই, ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়ে যায়। এই সাহাবীরা প্রতিরোধ করার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে সক্ষম হলেন। ইতিমধ্যে খবর এলো রাসূলুল্লাহর মৃত্যুর খবরটি একটি গুজব। তখন মুসলিমরা আরও সাহস ফিরে পেলেন। মুসলিম বাহিনীর মাঝে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করল। ফিরে আসা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহর উপর যখন কাফিররা হামলা চালালো, তখন তিনি বলে উঠলেন, যে আজ শত্রুদের রুখে দিতে পারবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। এই আহ্বান শুনে এগিয়ে এলেন এক আনসার। শত্রুদের দিকে তীর ছুটতে ছুটতে শহীদ হয়ে গেলেন। এরপর এগিয়ে এলেন আরও একজন আনসার, তিনিও শহীদ হলেন। এরপর আরও একজন। এভাবে এক এক করে 7 জন সাহাবী রাসূলুল্লাহকে বাঁচাতে বীরের মতো লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। আনসাররা এই কারণেই আনসার। আনসার মানে সাহায্যকারী। আনসাররা তাদের নামের প্রতি সুবিচার করেছিলেন। এই মর্যাদাময় খেতাব তারা কিনেছিলেন তাদের জান, মাল এবং রক্তের বিনিময়ে। 7 জন আনসার যুবা পুরুষ এক এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে এই ছিল তাদের আত্মত্যাগের নমুনা। 7 জন সাহাবী শহীদ হয়ে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন মাত্র 2 জন মুহাজির সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস, আর রাসূলুল্লাহর প্রতিরক্ষায় দাঁড়িয়ে গেলেন তারই আপন ভাই সাআদ ইবনে আবি ওয়াক্কাস। তীরের পর তীর ছুটতে থাকেন শত্রুদের লক্ষ্য করে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কখনো রাসূলুল্লাহকে তার বাবা মার উভয়ের শপথ করতে শুনিনি। একমাত্র সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে তিনি এমনটা বলেছিলেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল বলে ওঠেন, ইরমি সাআদ ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থাৎ তীর ছোড়ো সাআদ, আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক। সাআদ আল্লাহ রাসূলকে রক্ষা করেছিলেন, আর সাআদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু লাভ করেননি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ বীরত্ব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা তো জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে নিয়েছে। তালহা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন তা আর কোনো সাহাবী দেখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে গিয়ে তরবারের আঘাতে তালহার কিছুটা আঙ্গুল কাটা পড়ে। উহুদের সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত 35টি আঘাত সয়ে নেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য। তার ডান হাত তীরের আঘাতে অবশ হয়ে যায়। তালহার সম্মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায়, সে যেন তালহাকে দেখে নেয়। আরেকজন বীর সেনা ছিলেন আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সামনে আবু তালহা ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুড়তে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আবু তালহার পেছনে আড়াল করে রাখেন। আবু তালহা একটি একটি করে তীর ছোড়েন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দেখেন সেই তীর কোথায় আঘাত হানে। আবু তালহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঁচু করে তাকাবেন না, একটি তীরও আপনাকে আঘাত করতে পারবে না, আমার বুক চিরে তবেই আপনাকে স্পর্শ করবে,
আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে বলুন আপনার জন্য কি করতে হবে, আপনার যেমন ইচ্ছা তেমন আমাকে আদেশ করুন। সেদিন রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য তীর, ধনুক আর তলোয়ার নিয়ে এগিয়ে আসেন এক মুসলিম নারী, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা। নবীজিকে তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য আবু দুজানা তার পিঠকে ঢাল হিসেবে পেতে দেন। রাসূলুল্লাহর শরীরে যে দুটো কড়া বিঁধে গিয়েছিল সেগুলো বের করে আনার চেষ্টা করেন আবু উবাইদা আমর ইবনে আল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁত দিয়ে টেনে কড়া দুটো বের করার চেষ্টা করেন, আর এই কাজ করতে গিয়ে তার দুটো দাঁত ভেঙে যায়। আরেক বীর মুজাহিদ ছিলেন আবদুল্লাহ ইবনে আউফ। উহুদের যুদ্ধে তার শরীরে 20টি আঘাত লাগে। আবু বকর এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সেদিন রাসূলুল্লাহকে বাঁচাবার জন্য প্রচণ্ডভাবে যুদ্ধ করে যান। শেষ পর্যন্ত 30 জন সাহাবীর একটি দল বেষ্টনীর মতো তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের উপর দিকে নিয়ে যেতে সক্ষম হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন। সেই দলে ছিলেন কাতাদা, সাবিত, সাহেল ইবনে হুনাইফ, ওমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, আস-সুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুম। এদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অন্যদের সহযোগিতায় খালিদ ইবনুল ওয়ালিদের বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন। মুসলিমরা পাহাড়ের ওপরে আশ্রয় নেন। পাহাড়ে চড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল, তাই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে বহন করে নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থানে পানি ঢেলে দেন, জখমগুলো পরিষ্কার করে দেন। কিন্তু পানি ঝালায় রক্ত প্রবাহ বেড়ে যাচ্ছিল। তখন ফাতিমা এক টুকরো কয়লা নিয়ে তাতে আগুন জ্বালিয়ে ছাইগুলো ক্ষতস্থানে ঢেলে দিলেন, ফলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর কয়লার উত্তাপে ক্ষতগুলো জীবাণুমুক্ত হয়ে যায়। যুদ্ধ পুরোপুরি বন্ধ হল। কুরাইশরা অতর্কিতে হামলা চালিয়ে মুসলিমদের ক্ষতি করতে সক্ষম হলেও মদিনা আক্রমণ করার মতো সামর্থ্য বা সাহস কোনোটাই তাদের ছিল না। তারা চেয়েছে এই ধরনের একটি হামলা চালিয়ে মুসলিমদের সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করতে, আর তাদের মূল বাহিনী যুদ্ধের প্রথম ভাগে অনেকটাই পর্যদস্ত হয়ে পড়েছিল। কুরাইশরা তাই পাহাড়ে উঠে মুসলিমদের পিছনে আর সাহস পায়নি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাকি মুসলিমরা উহুদ পর্বতের ওপরে, তখন আবু সুফিয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, মুহাম্মদ কি জীবিত? কেউ কোনো উত্তর দিল না। এরপর সে আবার জিজ্ঞেস করল, আবু বকর কি বেঁচে আছে? এবারও কেউ কোনো কথা বলল না। ওমর বেঁচে আছে? মুসলিমদের পক্ষ থেকে কেউ কোনো সাড়া দিল না। আবু সুফিয়ান ভালো করে জানত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সহকারী, তাই তাদের কথা সে জিজ্ঞেস করেছে। কোনো উত্তর না পেয়ে আবু সুফিয়ান খুশিতে আত্মহারা, ভাবল 3 জনই মারা গেছে। সে তার লোকদের বলতে লাগল, সব কটা শেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুমি যাদের নাম নিয়েছ তোমার জ্বালা বাড়িয়ে দেওয়ার জন্য সেই 3 জনই জীবিত আছেন। জবাবে আবু সুফিয়ান বলে, তোমাদের অনেকের মৃতদেহ বিকৃত করা হয়েছে, যদিও আমি এই কাজের আদেশ দেইনি। জেগে ওঠো হুবাল, তুমি জেগে ওঠো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তোমরা কি এ কথার জবাব দেবে না? কি জবাব দেব আমরা? সাহাবীরা প্রশ্ন করলেন। তিনি বললেন, বলো, আল্লাহ তার চেয়েও মহান এবং তিনিই সর্বশ্রেষ্ঠ। আরবিতে এই কথাটির ছন্দ আবু সুফিয়ানের কথার সাথে মিলে যাচ্ছিল। তখন আবু সুফিয়ান বলে ওঠে, আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নেই। মুসলিমরা জবাব দিল, আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নেই। বদরের প্রতিশোধ নিলাম আজ, এভাবেই যুদ্ধের বদলা হয়, আবু সুফিয়ান বলে উঠল। মুসলিমরা জবাব দিল, না, সমান নয়, আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা তো জাহান্নামে। সত্যি করে বলো তো ওমর, মুহাম্মদকে আমরা কি হত্যা করতে পেরেছি? ওমর বললেন, না, আল্লাহর কসম তোমরা পারোনি, তিনি তোমাদের কথা ঠিকই শুনছেন। আবু সুফিয়ান বলল, ঠিক আছে ওমর, আমি তোমাকে ইবন কামিয়ার চাইতে বেশি বিশ্বাস করি। এই কথা বলে কুরাইশরা পরের বছর আবার বদর প্রান্তে মুখোমুখি হবার চ্যালেঞ্জ জানাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। 2 বাহিনী ফিরে গেল। উহুদের যুদ্ধ শেষ হল। এবার আমরা দেখব উহুদের এই বিপর্যয় সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেই দিন, যেদিন 2 দল মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদস্খলিত করেছিল, আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল। সূরা আলে ইমরান আয়াত 155। অর্থাৎ উহুদের দিনে মুসলিমদের পদস্খলনের কারণ হল শয়তান। আল্লাহ উহুদের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের দুর্বলতা ও মুনাফিকদের চেহারাও প্রকাশ করে দিলেন। তিনি বলেন,
إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور তিনি দুঃখের পর তোমাদের উপর শান্তি অবতরণ করলেন। তা ছিল তন্দ্রা, যা তোমাদের এক দলকে তন্দ্রাচ্ছন্ন করে দেয় আর আরেক দল নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল। তারা তাদের জাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে। এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে, এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে? হে নবী, তাদের বলুন, এ ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই। নিশ্চয়ই সব বিষয় আল্লাহর হাতে। তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, যদি যুদ্ধের এই কাজে আমাদের কোনো ভূমিকা থাকত তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না। বলো, যদি তোমরা আজ ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত। আর এভাবেই মনের ভেতর লুকিয়ে থাকা বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা আছে তা পরিশুদ্ধ করেন। তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞাত। সূরা আলে ইমরান আয়াত 153 এবং 54। মুনাফিকরা বলে, যুদ্ধ করে বিপদ আর মৃত্যু ডেকে আনার কি দরকার? আল্লাহ আজ্জা ওয়া জাল জবাব দিয়েছেন, মুসলিমদের মৃত্যুর কারণ জিহাদ নয়, তারা মারা গেছে কারণ তাদের মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে। যদি তারা জিহাদে না গিয়ে ঘরের মধ্যেও বসে থাকত তবুও যাদের মারা যাওয়ার তারা মারা যেতই। অর্থাৎ মুসলিমদের মৃত্যুর জন্য জিহাদকে দায়ী করা ভুল। মৃত্যুর বিষয়টি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যখন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সে ঠিক তখনই মারা যাবে, হোক সে ঘরের বাইরে থাকুক বা ভেতরে। মৃত্যুর সময়ের কোনো নড়চড় নেই। উহুদের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের পরীক্ষা করে দেখতে চেয়েছেন। মুসলিমদের মৃত্যুর কারণ হিসেবে উহুদের যুদ্ধকে দায়ী করা যাবে না। আল্লাহ তাআলা আরও বলেন, পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের নির্দেশ সম্পর্কে মতপার্থক্য করলে, এমনকি আল্লাহ রসুল যখন তোমাদেরকে সেই ভালোবাসার জিনিস আসন্ন বিজয় দেখিয়ে দিলেন, তারপরও তোমরা তার কথা অমান্য করে দাঁড় দেখিয়ে স্থান ছেড়ে চলে গেলে, তোমাদের মধ্যে কিছু লোক তখন দুনিয়াবি ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল আর কেউ আখিরাতের কল্যাণ চাইতে থাকল। আল্লাহ এর দ্বারা তোমাদের ঈমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তোমাদেরকে অন্যদিকে ফিরিয়ে দিলেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল। সূরা আলে ইমরান আয়াত 152। হার জিত, সুখ দুঃখ, দুঃসময় সুসময় সব কিছু দিয়েই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। বদরের যুদ্ধে তিনি জয় দিয়ে মুসলিমদের পরীক্ষা নিয়েছিলেন। উহুদের দিনে পরীক্ষা করেন পরাজয়ের মাধ্যমে।
উভয় পক্ষ ময়দান ত্যাগ করলেও যুদ্ধের রেশ তখনও কাটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার মেনে যাওয়ার মানুষ নন। শত্রুপক্ষের মনস্তত্ত্ব তিনি বুঝতেন। তিনি ধারণা করলেন, কোরাইশরা যেহেতু এই যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি, তাই তারা আবারও মদিনায় হামলা চালাতে পারে। তার ধারণা সত্যি হল। কোরাইশরা প্রথমে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পথিমধ্যে তারা মত পাল্টায়। ইকরিমা বিন আবি জাহেল সবাইকে বলে বেড়াতে থাকে, কি করেছো তোমরা? না পারলে মুহাম্মাদকে হত্যা করতে, না পারলে তাদের নারীদের দাসী বানাতে। ছি, কিছুই তো পারলে না। তার উস্কানিমূলক কথায় কুরাইশরা আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল। তবে এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তায় এতটুকু আঁচড় কাটতে পারেনি। তিনি বিন্দুমাত্র ভয় পেলেন না, বরং কুরাইশদের মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন। এই ঘটনাটি বর্ণনা করেছেন ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ। তিনি বর্ণনা করেছেন, উহুদের যুদ্ধের মধ্য শাওয়ালের এক শনিবারে সংঘটিত হয়। আর ঠিক তার পরদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে। তিনি বললেন, আগের দিন যারা যুদ্ধ করেছে কেবল তারাই এই অভিযানে অংশ নেবে। কুরাইশদের বুকে ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহ রসুল তাদের পিছু ধাওয়া করলেন। উদ্দেশ্য তাদের জানান দেওয়া এই যে মুসলিমরা মোটেও দুর্বল হয়নি, তারা এখনও শত্রুদের মোকাবেলা করতে সক্ষম। মুসলিমরা তখন সবেমাত্র ময়দান থেকে ফিরেছে, আর পরদিন সকালেই বলা হলো, অস্ত্র তুলে নাও আর শত্রুদের ধাওয়া করতে বেরিয়ে পড়ো। মুজাহিদরা ক্লান্ত, আহত, শরীর তাদের ক্ষতবিক্ষত, আর আগের দিনই তারা ৭০ জন সঙ্গীকে হারিয়েছে। আর এমনই কঠিন পরিস্থিতিতে পরের দিনই তাদেরকে বলা হলো আরেকটি যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিতে। ব্যাপারটা মোটেও সহজ ছিল না। কেউ কেউ মুসলিমদের মনে ভয় ছড়িয়ে দিতে চাইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফ কথা, আমরা বের হব এবং শত্রুদের মোকাবেলা করব। শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্য ছিল তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে মুসলিম বাহিনী এখনও হেরে যায়নি। তাদের কাছে এই ব্যাপারটি পরিষ্কার করে দেওয়া যে যুদ্ধে পরাজয় মুসলিমদেরকে একটুও দুর্বল করতে পারেনি। এমন বিপদ আর সংকটের মুখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিসীম ধৈর্য, দৃঢ়তা আর অধ্যবসায়ের পরিচয় দেন। হেরে গেলেও উজ্জীবিত থাকা, লড়াই চালিয়ে যাওয়ার উদ্যম থাকা, আল্লাহ আজ্জা ওয়া জালের ওপর আস্থা রাখা মুজাহিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্ষতবিক্ষত শরীর নিয়ে আহত সাহাবীরা আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেন, বেরিয়ে পড়েন জিহাদে। তারা হামরা আল আসাদে যুদ্ধের তাঁবু গাড়েন। কুরাইশরা অবাক দৃষ্টিতে দেখছে আর ভাবছে, আমরা কি আসলেই তাদেরকে হারিয়েছি? তারা বিশ্বাসই করতে পারছে না গতকাল যাদেরকে তারা হারিয়ে বলে ভাবছে, তারা কি করে ঠিক পরদিন যুদ্ধে নামার সাহস পেল। এরই মধ্যে ঘটে গেল একটা ঘটনা। খুজাআ গোত্রের একজন মুশরিক মাবাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো এবং সে মুসলিম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু সুফিয়ানের কাছে পাঠালেন, যেন সে মুসলিমদের ব্যাপারে আবু সুফিয়ানের মনে ভয় ধরিয়ে দেয়। মাবাদকে দেখে আবু সুফিয়ান বলে উঠল, ওদিকটার খবর কি মাবাদ, জানো কিছু? মাবাদ বললেন, মুহাম্মদ তার দলবল নিয়ে তোমাদের খোঁজে বেরিয়ে পড়েছে। এমন বাহিনী আমি জীবনেও দেখিনি। তারা তোমাদের বিরুদ্ধে মহাখ্যাপা। উহুদের যুদ্ধে যারা আসেনি তারাও এবার যোগ দিয়েছে। আগের বার আসতে পারেনি দেখে তাদের অনুশোচনা শেষ নেই। মাবাদ রাদিয়াল্লাহু আনহু ইচ্ছে করে বাড়িয়ে চড়িয়ে কথা বলছিলেন। আবু সুফিয়ান বলল, আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত? কসম করে বলছি, তোমাদের এখান থেকে পালিয়ে যাবার আগেই তাদের ঘোড়সওয়ার বাহিনী এসে পড়বে। কিন্তু আমরা তো চাচ্ছিলাম তাদেরকে পুরোপুরি শেষ করে দিতে। সত্যি বলতে আমি মনে করি এই পরিকল্পনা মাথা থেকে বাদ দিলেই ভালো। কসম আল্লাহর, তুমি জানো আমি ওদের দেখে এতটাই আচ্ছন্ন হয়ে গেলাম যে একটা কবিতাও রচনা করে ফেলেছি। আবু সুফিয়ান তার কবিতাটা শুনতে চাইল। মাবাদ বলে, ওদের আওয়াজে পাহাড় যেন লজ্জায় মুখ লুকোয়। টকবক করে ছোটা সারিবাঁধা সুঠাম অশ্বের ঝংকারে ধ্বনিত হয় পৃথিবী। ঘোড়সাওয়ারিরা তারা তো এক একটা মস্ত সিংহ। এই সৈনিকেরা যুদ্ধে ডরায় না, অস্ত্রের অভাব নেই তাদের। আমি দেখে দৌড়ে পালাই, মনে হয় যেন ধরণী কাঁপছে। তাদের আছে এমন নেতা যাকে কেউ কোনোদিন একা ফেলে যাবে না। মাবাদ এক অসাধারণ ভূমিকা পালন করলেন। তিনি শত্রুর মনোবল ভেঙে দিলেন। কুরাইশরা শেষমেশ মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিল। আবু সুফিয়ান তবুও আক্রমণ করার মিথ্যা হুমকি দিয়ে মুসলিমদের ভয় দেখানোর শেষ চেষ্টা করল, কিন্তু মুসলিমদের এতটুকু টলানো গেল না। অনেক ক্ষয়ক্ষতি আর বিপর্যয় হওয়া সত্ত্বেও মনস্তাত্ত্বিক যুদ্ধে মুসলিমরা জয়ী হয়েই মদিনায় ফিরে গেল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح
للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। মুনাফিকরা যাদেরকে বলেছিল, নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, অতএব তাদেরকে ভয় করো, কিন্তু তাদের ঈমান বেড়ে গেল আর তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি অতি উত্তম রক্ষাকর্তা। সুতরাং তারা ফিরে এলো আল্লাহর কাছ থেকে নিয়ামত ও করুণা ভাণ্ডার নিয়ে। কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি। বস্তুত তারা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ করছিল, আর আল্লাহর অনুগ্রহ অত্যন্ত বিশাল। নিঃসন্দেহে শয়তানই তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে, কিন্তু তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। সূরা আলে ইমরান আয়াত ১৭২ থেকে ১৭৫। শয়তান মুমিনদের ভয় দেখায়, দেখো শত্রুরা অনেক শক্তিশালী, ওদের অনেক ক্ষমতা, ওদের অস্ত্রশস্ত্রের দিকে তাকাও, ওদের সংখ্যাগুলো গুনো, ওদের সহায় সম্পদ দেখো, ওদের সাথে লড়তে যেও না। এইসব বলে শয়তান মনের মধ্যে ভয় ঢোকাতে চায়, কিন্তু মনে রাখতে হবে এ সবই শয়তানের দেয়া ওয়াসওয়াসা। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকেই বিজয়ী করবেন। উহুদের যুদ্ধে মুসলিমদের একমাত্র যুদ্ধবন্দী ছিল আবু আজ্জা। এই আবু আজ্জা বদর যুদ্ধেও বন্দী হয়েছিল। তখন সে অজুহাত দেখায় সে খুব গরিব, তার মেয়েদের দেখাশোনা করার কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইবার কোনো মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দেন, তবে শুধু একটা শর্ত জুড়ে দেন, তা হলো সে কখনোই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আবু আজ্জা এই কথা মেনে নিয়ে মুক্তি পায়। কিন্তু মক্কার কুরাইশরা উহুদের সময় আবারও তাকে যুদ্ধে যোগ দেবার জন্য নানাভাবে ফুসলাতে থাকে। আবু আজ্জা রাজি হল না। আবু সুফিয়ান তাকে বলল, আরে আমাদের এবার ৩,০০০ সৈন্য, আমরা কিভাবে হারতে পারি? আর তোমার মেয়েদের কথা ভাবছ? শোনো, যদি তোমার কিছু হয়েও যায়, এই আমি আছি, আমি তোমার মেয়েদের দেখাশোনা করব। টাকার লোভে আবু আজ্জা উহুদের যুদ্ধে অংশ নিতে রাজি হল আর বন্দীও হল। এবারেও আবু আজ্জা পুরনো অজুহাত খাড়া করে ছাড়া পাবার চেষ্টা করে। সেই আগের পুরনো কথা, সে গরিব, তার মেয়েদের দেখাশোনা করা কেউ নেই ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাড়িতে হাত বোলাতে বোলাতে বলবে তুমি মুহাম্মাদকে 2 বার ধোঁকা দিয়েছ, সেটা আমি হতে দেব না। মুসলিম এক গর্তে 2 বার দংশিত হয় না। তিনি আবু আজ্জাকে হত্যার আদেশ দেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে মুসলিমদের অতি সরলমনা হওয়া চলবে না। কেউ যেন বোকা বানাতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সহানুভূতিশীলতা এবং সতর্কতা, এই দুয়ের মাঝে হবে আমাদের অবস্থান। সব কিছুকে অতি সরল মনে গ্রহণ করা বা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলা এক ধরনের চরমপন্থা, তেমনি সারাক্ষণ চরম নৈরাশ্যবাদে নিমজ্জিত থাকা, সব কিছুর মাঝে মন্দের আভাস খুঁজে পাওয়া আরেক ধরনের চরমপন্থা। তাই মুসলিমরা এই দুয়ের মাঝে এমন এক মধ্যপন্থা অবলম্বন করবে যা হবে বাস্তবধর্মী। এবার আমরা উহুদ যুদ্ধের 3টি ঘটনা বর্ণনা করব। 3টি ঘটনাই 3 জন মানুষের জীবনের শেষ মুহূর্তের ঘটনা। মানুষের জীবনের শেষ মুহূর্ত
খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। সেই সময়টি বলে দেয় তার আখিরাত কেমন হবে। উহুদের যুদ্ধে এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের জীবনের শেষ মুহূর্ত তাদের জীবনের গতিপথকে অদ্ভুতভাবে বদলে দেয়। এমন একজন হল কাজমান। তার নাম কাজমান অথবা কুজমান। সে ছিল মদিনার এক সাধারণ বাসিন্দা। ইসলাম নিয়ে তার তেমন কোনো উৎসাহ নেই। উহুদের যুদ্ধে সে প্রথমে অংশ নেয়নি, কিন্তু তার গোত্রের মহিলারা তার কাপুরুষত্ব নিয়ে খোঁচা দিলে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। সিংহের মতো করে যুদ্ধ করে ৭ জন মুশরিককে হত্যা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার নাম উচ্চারণ করা হলেই তিনি বলতেন, এই লোকটা জাহান্নামী। সাহাবেরা খুব অবাক হলেন, কাজমান কিভাবে জাহান্নামী হয়? তারা পরিষ্কার দেখছিলেন যে সে মুসলিমদের পক্ষে বীরের মতো লড়াই করছে। যাই হোক, যুদ্ধের এক পর্যায়ে সে আহত হয়। শরীরে আঘাতের যন্ত্রণা বাড়তে থাকে। সবাই তাকে শাহাদাতের সুসংবাদ দেয়, অভিনন্দন জানাতে থাকে। কাজমান তখন বলল, তোমরা আমাকে কেন অভিনন্দন জানাচ্ছ? আমি তো ইসলামের জন্য লড়াই করিনি, আমি আমার গোত্রের জন্য যুদ্ধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে মন্তব্য করেন, এই লোকটা জাহান্নামী। নিশ্চয়ই আল্লাহ বদলোকদের দ্বারাও তার দ্বীনের কাজ করিয়ে নেন। অর্থাৎ কাজমানের কাজ ইসলামের কাজে এসেছে, কিন্তু তার নিজের কোনো উপকারে আসেনি। কাজমান মুসলিমদের দলে থেকে যুদ্ধ করেছিল সত্যি, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির আশায় সে জিহাদ করেনি। সে জিহাদ করেছে তার জাতীয়তাবাদী চেতনা থেকে। এই কারণে তার স্থান ছিল জাহান্নাম। কাজেই বীরত্বের সাথে যুদ্ধ করাটাই শেষ কথা নয়, বরং যুদ্ধ হতে হবে সঠিক নিয়তে, সঠিক বিশ্বাসের জন্য। দ্বিতীয় ব্যক্তি মুখাইরিক রাদিয়াল্লাহু আনহু। মদিনা সনদ অনুসারে উহুদ যুদ্ধে মুসলিমদের সাহায্য করা ইহুদিদের আইনগত দায়িত্ব ছিল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোনো সাহায্য চাননি, কিন্তু তাদের মধ্য থেকে এগিয়ে এলো এক ইহুদি, তার নাম মুখাইরিক। সে তার লোকদের ডেকে বলল, ইহুদিরা শোনো, আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মাদকে সর্বতভাবে সাহায্য করা তোমাদের দায়িত্ব। তারা বলল, আজকে তো শনিবার, আজকে আবার কিসের যুদ্ধ? মুসলিমদের প্রতি প্রতিশ্রুতি রক্ষায় ইহুদের গরিমসি দেখে মুখাইরিক রেগে গিয়ে বললেন, তোমাদের জীবনে আর যেন কোনো শনিবার না আসে। শোনো, আমি একাই যুদ্ধে যাচ্ছি। যদি আমি মারা যাই, তাহলে আমার সব সম্পদের মালিক মুহাম্মদ, তিনি যেভাবে ইচ্ছা খরচ করবেন। এই বলে সে বেরিয়ে পড়ল। যুদ্ধে সে শহীদ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, মুখাইরিক খায়র আল ইয়াহুদ, অর্থাৎ মুখাইরিক হল ইহুদিদের মধ্যে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া সম্পদ ওয়াকফ হিসেবে নির্ধারিত করলেন। সেটি ছিল মদিনার প্রথম ওয়াকফ। মুখাইরিক মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল তা নিয়ে আলিমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে বেশিরভাগ আলিমদের মতে সে ইসলাম গ্রহণ করেছিল। তাদের মতে মুখাইরিক হল ইহুদিদের মধ্যে সেরা। এই কথা দিয়ে আল্লাহ রাসূল জাতীয়তা বুঝিয়েছেন, দিন বা ধর্ম বোঝাননি। তৃতীয় ব্যক্তি উসাইরিম রাদিয়াল্লাহু আনহু। আউস গোত্রের এক লোক ছিল উসাইরিম। সে নিজে ইসলাম গ্রহণ করেনি, তার গোত্রের লোকদেরও ইসলাম গ্রহণ করতে দেয়নি। সে ছিল মুশরিক। একদিন মদিনায় এসে বিভিন্ন লোকের খোঁজ করতে শুরু করেছে, কিন্তু কেউই মদিনায় নেই। অমুক কোথায়? উহুদে। তমুক কোথায়? উহুদে। উসাইরিম যার কথায় জানতে চায় প্রত্যেকেই উহুদে। উসাইরিম বলল, যদি এরা সবাই উহুদে যুদ্ধ করে, তাহলে আমি এখানে কি করছি? আমিও তাদের সাথে যোগ দেব। এই বলে সে তরবারি, বর্ষা আর যুদ্ধ সরঞ্জাম নিয়ে ঘোড়ায় চেপে রওনা দিল। পৌঁছে গেল উহুদের প্রান্তরে। মুসলিমরা তাকে দেখে অবাক। তুমি এখানে? চলে যাও তুমি। উসাইরিম জবাব দিল, না, আমি ঈমান এনেছি। এই বলে উসাইরিম ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুশরিকদের হাতে বেশ কয়েক স্থানে আহত হলেন। যুদ্ধ যখন শেষ, ক্লান্ত উসাইরিম মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। মারা যাবার কিছুক্ষণ আগে তার কিছু আত্মীয় তাকে দেখে খুব অবাক হল। তারা বলাবলি করতে থাকল, আরে উসাইরিম এখানে? সে তো কাফির ছিল বলে জানতাম। সে এখানে কি করছে? তারা উসাইরিমকে জিজ্ঞেস করল, উসাইরিম, তুমি এখানে কিভাবে এলে? ইসলামকে ভালোবেসে নাকি নিজ গোত্রের পক্ষ লড়তে? উসাইরিম বললেন, আমি ইসলামের প্রতি ভালোবাসে এসেছি। আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে যুদ্ধ করব বলে হাতে তরবারি নিয়ে বেরিয়ে পড়েছি। আমার অবস্থা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। এই বলে উসাইরিম মৃত্যুবরণ করলেন। উসাইরিম পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে ওঠেন, কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এক ওয়াক্ত সালাত আদায় না করেও জান্নাতে চলে গেছেন। এই বিষয়টা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের কুইজ জিজ্ঞেস করতেন। উসাইরিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার কথা বলেছেন। তার আমল ছিল অল্প, কিন্তু সে যে পুরস্কার কামিয়ে নিয়েছে তা অসামান্য। এর কারণ হল
শাহাদা বা আল্লাহর পথে শহীদ হওয়া হলো এমন একটি কাজ যা মানুষকে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। বাদবাকি সব আমল ছাড়াই মাত্র এই একটি আমলের মাধ্যমে সে জান্নাতের সবচেয়ে উঁচু অবস্থানে চলে যেতে পারবে। উসাইরিম নামাজ পড়েননি, রোজা রাখেননি, কিছুই করেননি। তিনি শুধু ঈমান এনেছেন আর নামাজের ওয়াক্ত থাকতেই আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন, তাই তিনি জান্নাতে যাবেন। এখন আমরা উল্লেখ করব উহুদ যুদ্ধের দুটো মুজিজা। 1 নম্বর, কাতাদা ইবনে নু'মানের চোখ। বদর যুদ্ধের অলৌকিক ঘটনাবলীর মধ্যে এই কাহিনীটি উল্লেখ করা আছে, কিন্তু উহুদের যুদ্ধের ব্যাপারেও এই একই কাহিনীটি বলা হয়ে থাকে, কারণ আলিমদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে যে এই ঘটনা বদর যুদ্ধে ঘটেছে নাকি উহুদ যুদ্ধে। 2 নম্বর মুজিজা হচ্ছে উবাই ইবনে খালাফের মৃত্যু। কোরাইশদের এই নেতা মাক্কি জীবনে নবীজিকে হুমকি দিত, এই যে মুহাম্মদ, দেখো দেখো, আমি এই ঘোড়াটাকে দিনে 12 মুঠো শস্য খাওয়াই, এর পিঠে চড়েই আমি তোমাকে হত্যা করব। নবীজি তখন জবাব দিতেন, না, বরং আমি তোমাকে হত্যা করব। উহুদের দিনে এই উবাই বিন খালাফ ঘোড়ার পিঠে চড়ে নবীজির পেছনে ধাওয়া করতে লাগল। সাহাবীরা এগিয়ে এলেন তাকে প্রতিহত করার জন্য, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। একটা বর্শা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে শুরু করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন খালাফের দিকে বর্শার তাক করে ছুঁড়ে মারলেন। উবাই বিন খালাফের সমস্ত দেহ ছিল বর্মে ঢাকা। একটা বর্শা দিয়ে তাকে ঘায়েল করা রীতিমতো অসম্ভব, কিন্তু নবীজির বর্শা আঘাত করল ঠিক তার বর্ম আর হেলমেটের মাঝামাঝি ছোট্ট একটা ফাঁকে। সেই লোহার বর্মের ফাঁকা ভেদ করে বর্শা খুব একটা ভেতরেও ঢুকতে পারেনি, শুধু হালকা আঘাতে রক্ত জমে গিয়েছিল, গুরুতর কিছুই নয়। কিন্তু উবাই বিন খালাফ এতটুকু আঘাতেই ঘোড়া থেকে পড়ে গেল। উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে তার লোকদের কাছে গিয়ে চিৎকার করতে থাকল। তারা বলল, তোমার হয়েছেটা কি, কেন এমন করছো? সে বলল, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে। তারা তার বর্ম খুলে দেখল, কিন্তু গলার কাছে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পেল না। এরপর বলল, কই, তোমার তো কিছুই হয়নি, এত ভয় পাচ্ছ কেন? সে বলল, না না, মুহাম্মদ বলেছে সে আমাকে হত্যা করবে। যদি সে কিচ্ছু না করে শুধু আমার দিকে থুতু ছিটায়, তবুও আমি মারা যাব। এই ঘটনার পর যুদ্ধ থেকে ফেরার পথে মক্কার কাছে সারিফ নামক স্থানে সে সত্যি সত্যি মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নিজ হাতে মাত্র একজন লোককেই তিনি হত্যা করেছেন, আর সে হল এই উবাই ইবনে খালাফ। সিরা থেকে একটি বিষয় বারবার প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথায় এমনকি শত্রুরাও বিশ্বাস করত। কুরাইশ কাফিররা অক্ষরে অক্ষরে রাসূলুল্লাহর কথা বিশ্বাস করত, কিন্তু ঔদ্ধত্য আর অহংকারের কারণে তাকে নবী বলে মেনে নেয়নি। যেমন এই ঘটনায় উবাই সামান্য একটু আঁচড় খেয়েই এত ভয় পেয়ে যায় যে তার কাছে মনে হয়েছে সে মারা গেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে তাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন, আর সেই হুমকি সত্য হওয়ার এই ঘটনা একটি মুজিজাও বটে। অনেক পরের একটি ঘটনা, উবাই ইবনে খালাফকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাতে হাঁটছিলেন। তিনি বলেন, হঠাৎ করে আমি আগুনের হলকা দেখতে পেলাম। এরপর দেখলাম একটা লোককে শেকল বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সে কেবলই পানি খেতে যাচ্ছে, আর তাকে বলা হচ্ছে, এই লোককে পানি দিও না, এ হলো সেই লোক যাকে রাসূলুল্লাহ হত্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর আসলেই উবাই ইবনে খালাফের শাস্তি দেখতে পাচ্ছিলেন। অনেক সময় কিছু মানুষ কাফিরদের প্রতি আল্লাহর আযাব কিংবা মুসলিমদের আনন্দ ও পুরস্কার প্রত্যক্ষ করতে পারবে। এটা স্বপ্নে হতে পারে অথবা সামনাসামনিও হতে পারে, যেমনটা হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমরের ক্ষেত্রে। তিনি সরাসরি শাস্তি দেখতে পাচ্ছিলেন। আল্লাহর ইচ্ছায় কিছু মানুষকে গায়েবের বিভিন্ন দৃশ্য দেখানো হয়। আজকে আমাদের পর্ব শেষ করব উহুদের যুদ্ধের সাহাবিয়াতদের অর্থাৎ মহিলা সাহাবীদের ভূমিকার আলোচনা দিয়ে। বর্তমানে উম্মার জীবন থেকে জিহাদ অনুপস্থিত হয়ে পড়ায় মুসলিম নারীদের ভূমিকা অনেকাংশে শুধুমাত্র পারিবারিক কাজে সীমিত হয়ে পড়েছে, কিন্তু প্রথম যুগে বিষয়টা এমন ছিল না। সে সময়ে মুসলিম নারীরা জিহাদেও ভূমিকা রাখতেন, তবে তারা ময়দানে সরাসরি যুদ্ধে অংশ নিতেন না। তারা জিহাদে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। জিহাদ মানে কেবল ময়দানে যুদ্ধ নয়, বরং এই যুদ্ধের জন্য অনেক প্রস্তুতি আর সহযোগিতা প্রয়োজন। এই প্রসঙ্গে উহুদের যুদ্ধে নারীদের ভূমিকা নিয়ে না জানলেই নয়। মুসলিম ভাইদের জন্য যেমন আদর্শ প্রয়োজন, তেমনি মুসলিম বোনেরাও যেন আদর্শ হিসেবে সাহাবিয়াতদের অনুসরণ করতে পারেন, সেই জন্য এই আলোচনা জরুরি। বর্তমান যুগে নারী এবং পুরুষ উভয়ই এমনভাবে জীবনযাপন করছে যার সাথে সাহাবীদের জীবনযাত্রার কোনোই মিল নেই, অথচ এই সাহাবীরাই ইসলামকে সবচেয়ে সঠিকভাবে বুঝতেন। কাজেই আমরা যদি ইসলামের সঠিক অনুসরণ করতে চাই, আমাদের সাহাবীদের দিকে তাকাতে হবে, দেখতে হবে তারা কি করেছেন, কি করেননি।
উহুদের যুদ্ধে মুসলিম নারীরা সরাসরি যুদ্ধে অংশ নেননি, কিন্তু যুদ্ধের আনুষঙ্গিক কাজকর্মে সাহায্য সহযোগিতা করেছেন। উহুদের যুদ্ধে পানি সরবরাহ ও চিকিৎসার কাজে মুসলিম নারীরা সরাসরি অংশ নেন। যে কোনো যুদ্ধে সৈনিকদের জন্য খাবার, পানি সরবরাহ এবং চিকিৎসা প্রদান অপরিহার্য একটি কাজ। উহুদ যুদ্ধের বর্ণনায় আনাস বিন মালিক বলেন, সেদিন আমি দেখতে পেলাম আয়েশা বিনতে আবু বকর আর উম্মে সুলাইম তাদের কাপড় গুটিয়ে কাজ করছেন। তাদের গোড়ালেই দেখা যাচ্ছিল। তখনও হিজাবের বিধান নাজিল হয়নি। তারা তাদের কাঁধে পানির বালতি নিয়ে এক এক করে মুজাহিদ ভাইদের কাছে যাচ্ছেন আর তাদের মুখে পানি ঢেলে দিচ্ছেন। বালতির পানি শেষ হয়ে গেলে তারা ফিরে গিয়ে আবার বালতি ভরে আনছেন আর মুসলিম সৈন্যদের পানি সরবরাহ করছেন। হামনা বিনতে জাহাস এবং উম্মে আইমানও একই কাজে অংশ নিয়েছিলেন। এখানে দেখার মতো বিষয় হল, সাহাবীদের জন্য জিহাদ কোনো ব্যক্তিগত কাজ ছিল না, এটা ছিল একটা পারিবারিক এবং সামাজিক চেষ্টা। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ সবাই জিহাদে নিজ নিজ ভূমিকা অংশগ্রহণ করেছে। মুসলিমদের আমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েও তারা মুসলিম সৈন্যদের সেবায় নিযুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক বলেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের জন্য বের হতেন, তিনি তার সাথে উম্মে সালিম আল আনসারী এবং কিছু নারীদেরকে নিয়ে যেতেন, যাতে তারা মুসলিম সৈনিকদের পানি খাওয়াতে পারেন আর আহতদের সেবা শুশ্রূষা করতে পারেন। আর রুবায়া বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথেই থাকতাম, যোদ্ধাদের পানি পান করাতাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিতাম, আহত আর নিহত সৈনিকদের মদিনায় নিয়ে আসতাম। এর বহু বছর পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়ের কথা। তিনি একবার মদিনার মহিলাদের জন্য কিছু উলের কাপড় বিতরণ করছেন। সবাইকে দেবার পরও এক সেট কাপড় বাকি রয়ে গেল। কাপড়টি ছিল বেশ উন্নত মানের। কেউ একজন বলল, ইয়া আমিরুল মুমিনিন, এই কাপড়টি আপনি আল্লাহ রসুলের মেয়েকে দিয়ে দিন। রসুলুল্লাহর মেয়ে বলতে রসুলুল্লাহর নাতি উম্মে কুলসুমকে বোঝাচ্ছিল। উম্মে কুলসুম হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, একই সাথে তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তারা সরাসরি আপনার স্ত্রীকে দিন না বলে বলেছিল আল্লাহ রসুলের মেয়েকে দিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং আনসারী সাহাবিয়াত উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহা এই কাপড়ের বেশি হকদার, কারণ উহুদের যুদ্ধে তিনি ছোটাছুটি করে আমাদেরকে পানি এনে দিচ্ছিলেন। উহুদের যুদ্ধের বহু বছর পরেও উমর রাদিয়াল্লাহু আনহু এই আনসারী নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন। উহুদের মতো গুরুত্ববহ সময়ে এই সাহাবিয়াতের ভূমিকা অবশ্যই স্বীকৃতি পাবার মতো একটি বিষয়। আর এই সাহাবিদের অপরিসীম ত্যাগের জন্যই তাদেরকে আল্লাহ আনসার অর্থাৎ দ্বীনের সাহায্যকারী হিসেবে আখ্যায়িত করেছেন। নবীজির কন্যা ফাতিমাও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। নবীজি যখন রক্তাক্ত, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির মুখের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিলেন। যখন পানির কারণে রক্তের প্রবাহ বেড়ে যাচ্ছিল, তখন তিনি রক্তক্ষরণ বন্ধের জন্য খেজুর গাছের বাকল দিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ছাই দিয়ে একটা পেস্ট বানিয়ে আল্লাহ রাসূলের ক্ষতের ওপর চেপে ধরেন। উহুদের যুদ্ধে একজন নারী সরাসরি ময়দানে যুদ্ধে অংশ নেন। তিনি হলেন নুসাইবা বিনতে কাব আল মাজিনিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন অন্য সব নারী চাইতে আলাদা। শক্তিশালী এই নারী উহুদের যুদ্ধে ছাড়াও অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ভ্রান্ত নবী মুসাইলামা আল কাজ্জাবের বাহিনীর বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেন। মৃত্যুর পর তার নাতনি তাকে গোসল করিয়ে দেয়। সে বলে, আমি আমার নানির শরীরে ১৩টি ক্ষত দেখেছি, সবচেয়ে গভীর ক্ষতটি ছিল ওনার কাঁধে। সেখানে ইবন কামিয়ার তরবারের আঘাত লেগেছিল। ইবন কামিয়া যখন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে, তখন নুসাইবা নবীজিকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। ইবন কামিয়া তখন তাকে আঘাত করে। ইবন কামিয়ার তরবারের আঘাত এতই ভয়ানক ছিল যে ১ বছর পর্যন্ত নুসাইবা রাদিয়াল্লাহু আনহার কাঁধে ব্যথা থাকে। অন্যান্য যুদ্ধের সময়ও তিনি আহত হয়েছেন। ভণ্ড নবী দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি মারাত্মক আহত হন। জখম সারানোর জন্য তার ক্ষতস্থানে গরম তেল ঢালা হয়। সেই যুগে জখম সারাবার পদ্ধতি ছিল জখমের ব্যথার চাইতেও কষ্টকর। এত ব্যথা, এত কষ্টকর জখমও তাকে যুদ্ধে অংশ নেয়া থেকে থামিয়ে রাখতে পারেনি। উহুদের যুদ্ধের পরদিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্যে হামরা আল আসাদে যেতে চাইলেন, তখন সাথে সাথে নুসাইবা বিনতে কাবও সেখানে যেতে চাইলেন, কিন্তু উঠে দাঁড়ানো মাত্র তিনি ধপ করে পড়ে গেলেন। জখমের কারণে আর চলতে পারছিলেন না। উহুদে মারাত্মকভাবে আহত হওয়ার পরও তার উদ্যম বিন্দুমাত্র কমেনি। জিহাদের প্রতি তার ভালোবাসা ছিল এতটাই প্রবল। আল্লাহ রসুলকে বাঁচাতে সাহাবীরা নির্দ্বিধায় শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা ছিলেন এমন, যার জন্য হাসতে হাসতে জান দিয়ে দেয়া যায়। হামরা আল আসাদ থেকে ফিরে আসার পর এত উদ্বেগ, ব্যস্ততা আর ক্লান্তির মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও কথা ভুলেননি।
লোক পাঠিয়ে নুসাইবার খোঁজ নিলেন। সে নবীজিকে জানালো এখন তার শরীরের অবস্থা আগের থেকে কিছুটা ভালো। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। এই আনন্দ কোনো লোক দেখানো অভিনয় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবার মতোই সাহাবীদের ব্যাপারে খেয়াল রাখতেন, তাদের খোঁজ খবর নিতেন, কাছাকাছি থাকতেন, সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখতেন। তার মনে সবসময় সাহাবীদের চিন্তা লেগেই থাকত। আজকের পর্ব শেষ করার আগে শোনা যাক কিছু সাহাবিয়াতদের কাহিনী। উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি কষ্ট আর বেদনার অধ্যায়, কিন্তু এই কষ্ট, এই আঘাত তাদের ঈমানকে টলাতে পারেনি। তারা ছিলেন আমাদের মতোই মানুষ, তাদের দুঃখ কষ্ট ছিল, আবেগ ছিল, কিন্তু পার্থক্য এখানেই যে তারা ঈমানকে অন্য সব কিছুর উপরে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার উপরে, নিজের স্বার্থের উপরে, আরাম আয়েশের উপরে তারা সবসময় ঈমানকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহকে স্মরণ করেছেন। এবার তাই জানা যাক কিছু সাহাবিয়াতের ঈমানি দৃঢ়তার কাহিনী। প্রথমেই সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহার বোন। হামজার মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভাইয়ের মৃতদেহ শেষবারের মতো দেখতে চান। ওদিকে হামজার মৃতদেহ খুব বাজেভাবে বিকৃত করা হয়েছিল। তাই তার ছেলে আজ-জুবাইর ইবনুল আওয়াম তাকে থামাতে চাইলেন। তিনি থামলেন না, বলে উঠলেন, তুমি আমাকে কেন আটকাচ্ছ? আমার ভাইকে কিভাবে বিকৃত করা হয়েছে সে কথা আমি শুনেছি। তার সাথে যেটাই হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েই হয়েছে, আর এটাই আমার জন্য সান্ত্বনা হিসেবে যথেষ্ট। চিন্তা করো না, আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারব আর শান্ত থাকব ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহুর শরীর খুব খারাপভাবে বিকৃত করা হয়। শত্রুরা তার নাক, কান, গোপনাঙ্গ কেটে ফেলে, তার পেট আর বুক চিরে খুলে ফেলে, কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তারপরেও তাকে দেখার জন্য জোরাজুরি করতে থাকেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ময়দানে যান, হামজার বিকৃত মৃতদেহের পাশে দাঁড়ান, ভাইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে তার জন্য দোয়া করেন, আল্লাহর কাছে হামজা রাদিয়াল্লাহু আনহুর জন্য ক্ষমা চান। তারপর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। না, তিনি ভেঙে পড়েননি, কোনো বিলাপ করেননি। আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও এতটুকু ধৈর্য হারাননি। তিনি ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। এর পরের সাহাবিয়াত হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। হামনা বিনতে জাহাশ হলেন আব্দুল্লাহ ইবনে জাহাশের বোন। উহুদের যুদ্ধে তার স্বামী, চাচা আর ভাইকে হারান। একই দিনে জীবনের সবচাইতে আপন তিনজন মানুষকে হারিয়ে তার প্রতিক্রিয়া কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ধৈর্য ধরো, আল্লাহর পুরস্কারে আশায় সন্তুষ্ট হও। এই কথাটির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি খারাপ সংবাদ দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন। হামনা বুঝতে পারছিলেন তার কোনো আপনজন মারা গেছে। তিনি জানতে চাইলেন, কে মারা গেছে ইয়া রাসূলুল্লাহ? তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ মারা গেছে হামনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হামনা তার ভাইয়ের জন্য দোয়া করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও। আর কেউ কি মারা গেছে ইয়া আল্লাহ রসুল? হামনা জানতে চাইলেন। হ্যাঁ, তোমার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন, তার শাহাদা কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন, ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও। আমার আর কে মারা গেছে ইয়া রাসূলুল্লাহ? হামনা বুঝতে পারলেন নিশ্চয়ই আপন আরও কেউ মারা গেছে। তোমার স্বামী মুসআব ইবনে উমাইর। হামনা চিৎকার করে ওঠেন। ভাই আর চাচার মৃত্যু সংবাদ তাকে টলাতে পারেনি, কিন্তু এরপর স্বামীর মৃত্যু সংবাদ শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এই দৃশ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, নারীর কাছে তার স্বামী খুবই বিশেষ একজন। স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে আপনজন। তাই হামনা বিনতে জাহাশ নিজের চাচা ও ভাইয়ের মৃত্যুতে নিজেকে শান্ত রাখতে পারলেও স্বামীর কথা শুনে ভেঙে পড়েন। হঠাৎ কেঁদে ওঠার ব্যাপারে পরে তিনি বলেন, আমার সন্তানদের কথা মনে পড়ে গেল, বাবাকে ছাড়া যে তারা এতিম হয়ে গেল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এর পরের সাহাবিয়াত বনু দিনারের এক নারী রাদিয়াল্লাহু আনহা। উহুদের যুদ্ধের সময় বনু দিনার গোত্রের এক নারীর বাবা, ভাই আর স্বামী তিনজনই শহীদ হয়ে যান। যখন তার কাছে খবর আসলো যুদ্ধে তোমার বাবা, ভাই আর স্বামীকে হত্যা করা হয়েছে, শান্ত স্বরে তিনি একটাই প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? উনি ঠিক আছেন, তুমি তাকে যেমন দেখতে চাও তেমনই আছেন।
কোথায় আছেন তিনি? আমাকে দেখাও, আমি তাকে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বনু দিনারের সেই মুসলিমা খুশিতে বলে ওঠেন, আপনি থাকলে বাকি সব কিছু হারানোর বেদনাই তুচ্ছ। আমরা সবাই মুখে মুখে বলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার জন্য জীবন দিতে চাই, আমরা ইসলামের জন্য নিজেদের বিলিয়ে দিতে চাই। কিন্তু এই ভালোবাসা হলো তাত্ত্বিক ভালোবাসা। যদি না আমরা এটা বুঝতে পারি যে সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাহলে এই ভালোবাসা নিছক মুখের কথাই রয়ে যাবে। এই সাহাবিয়া তার স্বামী, বাবা ও ভাইকে হারানোর কথা শুনেও কোনো ভ্রুক্ষেপ করেননি, শুধু জানতে চেয়েছেন একটি জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, ভালো আছেন তো? তিনি আল্লাহর রাসূলকে এক ঝলক দেখলেন, তাতেই তার চোখ জুড়িয়ে গেল। তিনি বলে উঠলেন, যদি আপনি থাকেন তাহলে তো সব বেদনাই তুচ্ছ। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসার একটি ছোট দৃষ্টান্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাসূলকে আমরা এভাবে ভালোবাসতে পারি। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা উহুদের শহীদদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015